আজকে মেকাট্রনিক্স ওয়ার্কশপের 11 নম্বর প্র্যাকটিক্যালটা আমরা সিমুলেশন করে দেখব। 11 নম্বর প্র্যাকটিক্যালটা হচ্ছে যে স্টাডি দ্য ভেরিয়াস কম্পোনেন্ট অফ ইলেকট্রো নিউমেট্রিক ট্রেনার কিট অ্যান্ড পারফর্ম এ সেট অফ এক্সপেরিমেন্ট অ্যাজ দ্য ফ্লো কন্ট্রোল ভাল্ভ। বলছে নিউমেট্রিক কম্পোনেন্টের বিভিন্ন প্রকার নিউমেটিক কম্পোনেন্ট সম্পর্কে ধারণা অর্জন করব এবং একটি ফ্লো কন্ট্রোল ভাল্ব কীভাবে কাজ করে, ফ্লুইডের ফ্লোকে কন্ট্রোল করে দেখব সিমুলেশন করে। তো এই জন্য আমি ফ্লুইড সিম নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা ইউজ করব। এটা ফেস্টোর ফ্লুইড সিম। এটা হচ্ছে ফ্লুইড সিমের ইন্টারফেস এবং এখানে আমরা বিভিন্ন কম্পোনেন্টের নাম দেখতে পাচ্ছি এবং এই কম্পোনেন্টগুলোই আমরা নিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। এখানে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে, তো আমি আগে থেকে করে রেখেছি, সেই জিনিসগুলো আমরা একটু দেখি। 11 নম্বর প্র্যাকটিক্যালটা, 11 নম্বর, এটা হচ্ছে 11 নম্বর প্র্যাকটিক্যালের সিমুলেশন। যেখানে আমরা একটা ফ্লো কন্ট্রোল ভাল্ব ব্যবহার করেছি এবং একটি 2x3 ভাল্ব আর একটা সিলিন্ডার। তো 2x3 অর্থ হচ্ছে এখানে 3টা ইনপুট আউটপুট পোর্ট আছে, 1 2 3, আর এখানে একটা ফ্লো কন্ট্রোল ভাল্ব ব্যবহার করেছি। এই ফ্লো কন্ট্রোল ভাল্বটা আমি এখান থেকে এর মান কমা বাড়া করে আমি এর আউটপুটটাকে কন্ট্রোল করতে পারি এবং একটি সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার। এটা হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার। তো আমি আসলে সিমুলেশন করে দেখি কীভাবে কাজ করে। তো প্রথমে আচ্ছা, আরেকটা এখানে ব্যবহার করেছি, একটা কম্প্রেসার ব্যবহার করেছি। আমি এখন দেখি কিভাবে এটি কাজ করে। প্রথমে ক্লিক করলাম, এখানে অন করলাম, দেখি দ্রুত ফ্লুইডটা পাস করে চলে গেছে, দ্রুত চলে গেছে। আমি যদি এই ফ্লুইডের মানটাকে পরিবর্তন করে, এখানে 76 আছে, আমি যদি এখানে 27 করে দিই, তখন আমি এখানে যদি বাটনটা অন করে দেখা যাবে যে এই ফ্লুইডের ফ্লোটা কন্ট্রোল করে ফেলেছে এবং আস্তে আস্তে সিলিন্ডারটা এক্সটেন্ড করছে। আমি ছেড়ে দিলাম, আবার দ্রুত ফিরে আসলো। আর আমি যদি চালু করি বা পুশ বাটন অন করি, দেখব যে আস্তে আস্তে সিলিন্ডারের এক্সটেন্ড করছে। তো এইভাবেই আমরা একটি সিলিন্ডারকে কন্ট্রোল করতে পারি এবং ফ্লুইডের প্রেশারকে কন্ট্রোল করতে পারি। ওকে।